আপনারা যারা আজকে শয়তানের নির্দেশে রাত জাগতেছেন, শয়তানের নির্দেশে খবিশ খাবার খাচ্ছেন, শয়তানের নির্দেশে বারবার খাচ্ছেন, শয়তানের নির্দেশে হতাশ হয়েছেন, শয়তানের নির্দেশে অলসতা করেন, শয়তানের নির্দেশে বিলাসিতা করেন, বুঝতে পারছেন? শয়তানের নির্দেশে অনিয়ম চলাফেরা করেন, নিজেকে ধ্বংস করেন, নিজের প্রতি জুলুম করেন। তা আপনারা যারা শয়তানের নির্দেশে সীমা লঙ্ঘন করছেন, সীমা লঙ্ঘন করিয়া ডিসিপ্লিন না মাইনা নানান রোগের রুগী হয়েছেন, এগুলো শয়তানের নির্দেশ সব। এখন ইবলিস বলবে কি, আমি যে প্রতিশ্রুতি দিয়েছিলাম সেটা এই মুহূর্তে আমি কি করলাম, কখন, যখন ফয়সালা হয়ে গেছে। এখন আপনি চাইলেও আর পৃথিবীতে ফেরত আসতে পারবেন না। মানুষ আপিল করবে আল্লাহর কাছে যে আবার পাঠাও, তখন আর আল্লাহ বলবেন যে না, আর সেই সুযোগ নাই। বুঝতে পারছেন? এবং এইটা কিন্তু এখন ঘটেনি, এটা ঘটবে কখন, সব যখন ফয়সালা হয়ে যাবে। কিন্তু আল্লাহ আমাদেরকে আগেই জানাই দিচ্ছেন, তিনি প্রশ্ন আউট অলরেডি জানাই দিয়েছেন, অলরেডি আপনি এখন জানেন এটা। আর যারা জানতেন না এখন জানতেছেন। এরপর হচ্ছে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, কিন্তু আমি তা ভঙ্গ করেছি। আমার তো তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না। দেখছেন কি বলতেছেন? আমাদেরকে সে বাধ্য করবে এই ক্ষমতা তার ছিল না। আপনি তাকে ক্ষমতাবান বানাইছেন, কারণ আপনি মনে করছেন আপনি তার দাস। কিন্তু আসলে আপনার নিজের উপর নিজের ক্ষমতা ছিল, কিন্তু আপনি আপনার এই পাওয়ারটা খাটান নাই, বরং সে যা বলছে সেটাকে আপনি মেনে নিচ্ছেন। বুঝতে পারছেন? তাহলে আমার তো তোমাদের উপর কোনো ক্ষমতা ছিল না। আমি শুধু তোমাদেরকে আহ্বান করেছিলাম আর তোমরাই আমার ডাকে সাড়া দিয়েছিলে। সে বলছে রাত জাগো, আপনি জাগছেন। সে বলে হতাশ হও, আপনি হয়েছেন। সে বলে খাও, আপনি খাইছেন। সে বলে ব্যায়াম করুন, আপনি করেননি। সে বলছে টেনশন করো, করছেন। সে বলছে অলসতা করো, অলসতা করো। সে বলছে বিলাসিতা করো, আপনি বিলাসিতা করেন। সে বলে ধন সম্পদের লালস করো, করছেন। সে বলে টেনশন করো, তুমি দুনিয়া নিয়ে আখেরাতের চিন্তা করো না, আপনি তাই করছেন। সে বলছে তুমি রুগী হও, আপনি রুগী হয়েছেন। সে বলে তোমার মাজা ভাঙ্গা, আপনি মাজা ভাঙছেন। সে বলে তোমার সুস্থতা নষ্ট করো, করছেন। সে বলছে লিভারে চর্বি জমাইছেন। সে বলছে তোমার ডায়াবেটিস বাড়াইছেন। সে বলছে ইনসুলিন নাও নিছেন। সে যা বলছে আপনি তাই করছেন। যা বলছে তাই। সে বলছে খবরদার নিয়মে চলবা না, আপনি তাই করছেন। খবরদার ভোরে উঠবা না, খবরদার আর্লি ঘুমাবা না, খবরদার রোদে যাবা না, খবরদার ঘাসে হাঁটবা না, খবরদার নিজের চেহারার দিকে তাকাবা না, খবরদার নিজের সুস্থতার চর্চা করবা না, খবরদার নিজের যত্ন নিবা না, খবরদার নিজের উপকার হয় এমন কিচ্ছু করবা না, নিজের প্রতি জুলুম করে। যা বলছে আপনি দেখেন এক্স্যাক্টলি তাই করছেন। কেন? নলেজ না থাকার কারণে। ওই যে বললাম নলেজ নেই, নলেজ না থাকার। তারপরে কি, সুতরাং তোমরা আমাকে দোষ দিও না, বরং নিজেদেরকেই দোষ দাও। কি আপনার ঘাড়ে চাপায় দিবে। তা আজকে আপনার যে অবস্থা, বিশ্বাস করেন যে যেমন আছেন, ভালো বা খারাপ, আপনি ছাড়া আপনার এই অবস্থার জন্য কেউ দায়ী না। আপনি বলবেন যে ইবলিস দায়ী, না বলে লাভ নেই, সে অস্বীকার করবে। আপনিই দায়ী। আপনি বলবেন যে আপনার পরিস্থিতি দায়ী, না আপনি দায়ী। আপনি বলবেন যে আপনার পরিবেশ ছিল না, না আপনি পরিবেশ বানায় নিতে হবে, পরিবেশ থাকবে না। বুঝতে পারছেন? তো কে দেয় বলেন? আপনার এই অবস্থার জন্য কে দেয়? আপনি বলেন, আজকে বলেন কে দেয়? বলেন, সবাই বলেন কে দেয় ভাই? আপনার অবস্থার জন্য কে দেয়? হ্যাঁ, বলতে শরম লাগে? কে দেয়? দোষ স্বীকার করতে কষ্ট লাগে? কে দেয়? হ্যাঁ, বুঝতে পারছেন কেন? কারণ আমরা যদি আমার দোষটা স্বীকার করি, তাহলে আমি আমাকে নতুন করে রিডিজাইন করতে পারবো। আর যদি আমি এটা স্বীকারই না করি, তাহলে ভাববো ভাগ্যের পরিহাস, জিনের দোষ। তো জিনের কারণে আমার ডায়াবেটিসে ধরছে, জিনের কারণে আমার প্রেশার হয়েছে, আমার তো কোনো দোষ না, আমি নিষ্পাপ নিষ্কলঙ্ক। বুঝতে পারছেন? আপনার তো কোনো দোষ নেই, আপনি তো নিষ্পাপ। জিনে ধরছে আপনারে। বুঝতে পারছেন? আসলে কি জিনে ধরছে? না, আপনি জিন, নিজের প্রতি জুলুমকারী জিন। তাহলে ইবলিস কিন্তু সে বলবে যে সুতরাং আমাকে দোষ দিও না, বরং নিজেদেরকেই দোষ দাও। আর কি বলবে জানেন? আমি তোমাদের সাহায্য করতে পারবো না, আর তোমরাও আমার সাহায্য করতে পারবে না। তোমরা পূর্বে আমাকে আল্লাহর সাথে শরীক করেছিলে, আমি তা অস্বীকার করছি। দেখছেন? এখন সে অস্বীকার করতেছে। নিশ্চয়ই জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। তা আপনাদের শয়তানের কাছ থেকে ওয়াজ শুনতে খুব একটা ভালো লাগবে বলে মনে হয় না। সে আবার এখন বলতেছে নিশ্চয়ই জালেমদের জন্য আছে ভয়ঙ্কর শাস্তি। অতএব সে নিজেও জালেম, আপনাদেরকে জালিম বানাইছে,
এখন চলেন একসাথে আমরা আগুনে পুড়ি। সো তোমার দোষ তোমার, আমার দোষ আমার, তা আমরা চলো একসঙ্গে মজা লুটি। আল্লাহ বলছেন তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ দাও। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।